জয় মা। তোমরা এবার এসো গো, আমার মায়ের এক ভক্ত এসেছেন, তার সঙ্গে আমার কথা কইতে হবে। তোমরা এবার এসো 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 এসো। আসুন 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 আসুন। গিরিশবাবু আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। আপনি ব্যস্ত হবেন না। অন্নদা এসো বসো। কি বলছে ব্যস্ত হব না? এত দূর থেকে আপনারা এলেন। দূর কোথায়, আপনি রয়েছেন ঝামাপুকুরে আর আমি আমার স্ট্রিটে, এ তো পাশের পাড়া। তাই বুঝি? তাই জন্য এতদিন আসতে পারেননি? ইচ্ছা ছিল, কিন্তু ব্যবসার কাজে আসতে পারিনি। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি আমার বন্ধু অন্নদাচরণ ভট্টাচার্য। আর অন্নদা, ইনি নৃপেনবাবু। অন্নদা ঘরে ফিরেছে? সে কি গো? হ্যাঁ, কাল রাতের বেলায় তো সে বইয়ের বেদনা উঠেছিল, ধরেই নিলাম অন্নদা না হয় তার কবিরাজি চিকিৎসা করেছে বলি। হ্যাঁ গো, এখন তো সন্ধে গড়াতে গেল, বলে এখনো বউ বিয়ে হয়নি। কি কাণ্ড! এ যে খাঁচার পাখি, চাললেই পুরুত। না মা, আসলে সিদ্ধেশ্বর বাবুর বাড়িতে সবাই ওনাকে খুব ভালোবাসে, তাই হয়তো ওনাকে ছাড়তে চাইছেন না। ও মা, এটা একটা কথা হলো? সবারই তো সংসার আছে, এটা তো বুঝতে হবে নাকি? হ্যাঁ, ছাড়বো না বললেই হলো? আচ্ছা, ওরা তো একজন কাউকে পাঠাতে পারতো এখানে কবর দেওয়ার জন্যে, তাহলে তো আমরা চিন্তা করে মরতুম না। আর আমাদের অন্নদাটাই বা কেমন বলো তো? হ্যাঁ, সেও তো এই বউকে একটা কবর পাঠাতে পারতো নাকি? উনি এমনই মা, আপন ভোলা মানুষ। না বাজা, এটাকে আপন ভোলা বলেনি, এরা হচ্ছে আত্মসুখী পরবৈরাগী। কাল তাড়াহুড়ো করে ঘোড়ায় জেন দিয়ে বেরিয়ে গেল, মায়ের পেশাদ পর্যন্ত মুখে নিল নে। আর অন্নদা পেশাদ খেলো না বলে তুমিও কিছু দাঁতে কাটলে নে মা। নাও মা, কখন অমাবস্যা কেটে প্রতিপদ পড়ে গেছে, যাদের প্রতিপদে পোটা তাদের ঘরে ঘরে শাক বাজতে শুরু করে দিয়েছে। এবার তুমি মুখে কিছু তোলো মা। আমার খিদে নেই মা। তা বললে কি হয় মা? হ্যাঁ, খিদে নেই বললে হয়? তুমি মানুষ না যন্ত্র, এবার যে মাথা কইরে পড়ে যাবে। আচ্ছা মা, তুমি এক কাজ করো তো, তোমার ওই দুই ভাইকে একবার বলো না তাদের বোনের সৌবাড়িতে গিয়ে একটু খবর নিয়ে আসুক। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮ ও প্ল্যাটফর্ম ৮-এ।